চিরদিন সত্যকে ডাকবে। ঠিক কিনা বলেন ভাই? ডেকে ডেকে বলে যাবে চিরদিন, ডেকে ডেকে বলে যাবে চিরদিন। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রাজু আহমেদ, আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হাফেজ মাওলানা আমির হামজা কুষ্টিয়া, আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া নেক হায়াত কামনা করছি বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আরো আলোচনা করে আপনাদের মাঝে ধন্য করবেন মুফতি শফিউল্লাহ হাবিবি সাহেব, আল্লাহ পাক তাকেও জাতির মাঝে কোরআনের সত্য কথাগুলো বলার মতো সুযোগ করে দিই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি এখানে বেশি ভূমিকা বলবো না, সরাসরি কোরআন থেকে আলোচনা করব। আপনারা কোরআন শুনতে চান? কে কে দুই হাত তুলে আল্লাহকে দেখান। এই কোরআনটা কার কিতাব? জোরে বলেন, কোরআন কার কিতাব? কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া। এই কোরআন পাহাড়ে, পর্বতে, এধারে ওধারে, বিশ্বের তরঙ্গ মালাই এই কোরআনের আওয়াজ পৌঁছিয়ে যাবে। কোনো অপশক্তি, কোনো শক্তি, কোনো রাষ্ট্রবিরোধী, কোনো পৃথিবীর কোনো স্বৈরাচার এই কোরআনকে বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আপনারা দেখছেন কোরআনের গণজোয়ার, যেখানেই কোরআনের কথা সেখানেই কোরআনের গণজোয়ার শুরু হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই কোরআনের গণজোয়ার প্রমাণ করে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রাতের গভীরতা যত বাড়ে, সকালের মুক্তা তত তাড়াতাড়ি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআন আমাদের জীবন। কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন পাশ করা হয়, কোরআনের বিরুদ্ধে যদি কোনো বিধান পাশ করা হয়, মুসলমান আপনারা কি মেনে নিবেন? মেনে নিবেন? সুতরাং এই কোরআনের পক্ষে কথা বলবো। আল্লাহ পাক তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। جرب الله أكبر। আল্লাহ পাক বলেন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষ আল্লাহ পাকের দিকে আহ্বান করে, ও আমিলা সালিহাত, এবং নিজে নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ঘোষণা করে মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি? আমরা মুসলমান। আমরা কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি তার সন্তানদেরকে নাম রেখেছেন মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইব্রাহিমের সন্তান, মূর্তি ভাঙতে হবে না মূর্তির পক্ষে যেতে হবে? কথা বলেন। আজকে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন প্রাণে বিশাল আকৃতির মূর্তি বানানো হয়েছে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার পক্ষে ছিলেন। তিনি জাতির পিতা, তিনি তার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন মূর্তিকে উপাসনা করা যাবে না, কোন দেবদেবীকে উপাসনা করা যাবে না, কোন আইন মানুষের বিধানকে মানা যাবে না, কোন মানুষের হুকুমকে মানা যাবে না। হুকুম মানতে হবে কেবলমাত্র ইনিল হুকমু ইন্না লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও।
আমির হামদের নাম শুনলে কি দেখেন লেখেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কোরআনের আলোচনা চলুক, এটা চান তো সকলে? সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদেরকে কথা বলতে দেয়া হয় না, ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআন জমিনে বলবো, এটা তারা নাস্তিকরা চায় না। কারা চায় না? নাস্তিকরা চায় না যে আল্লাহর কোরআন সমাজে প্রতিষ্ঠা হোক। আজকে যদি আল্লাহর কোরআনে সমাজে প্রতিষ্ঠা হতো, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বেধর্মীরা পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা হলে তারা শান্তিতে থাকতো। কথা বলে ঠিক কিনা? যেই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, ওই সমাজে চুরি, ডাকাতি, ধর্ষণ, জিনা, ব্যভিচারী, খুন, খারাপি, রাহাজানি, সন্ত্রাসী, অপকর্ম, অপদস্থ, লাঞ্ছিত, ধর্ষিত সমাজ থেকে বিদায় নিবে। কথা বলে ঠিক কিনা? আমরা চাই কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের আলেমরা কি চাই? বাংলাদেশের আলেমরা চায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়ে যাক, ঠিক কিনা? আল্লাহর রসুল কোরআন প্রতিষ্ঠা করার জন্য তিনি মার খেয়েছিলেন, ঠিক কিনা বলেন? তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হয়েছে, অসংখ্য সাহাবী জীবন দিয়েছে, তারপরও কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে তার রুহানি সন্তান আল্লাহ রসুলের উত্তরসূরি যারা বাংলার জমিনে আছে, তারাও বুকের তাজা রক্তকে ঢেলে দিবে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? বেটে আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মাহদী আলাইহিস সালামের পৃথিবী, আগামীর পৃথিবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী। সুতরাং ঈসা আলাইহিস সালাম যখন আগমন করবেন, নাস্তিকদের গলায় বেড়ি পড়িয়ে সব মক্কার দিকে নিয়ে যাওয়া হবে, ঠিক কিনা বলেন? কোন নাস্তিক বেঈমান ছাড় পাবে না আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে। আপনারা যদি একমত হয়ে যান, ইয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলেন তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর কোরআনকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে না। আজকে যদি মুসলমান একবদ্ধ হয়ে যায়, আমলিগ বলেন, বিএনপি বলেন, তাবলীগ জামাত বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, চরমনা বলেন, ফুরফুরা বলেন, আত্মসী বলেন, সব শ্রেণীর মানুষ যদি একবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার ডাক দেয়, বাংলাদেশে 24 ঘন্টার ভিতরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে। মুসলমান ঠিক কিনা? সুতরাং আপনারা এখানে এসেছেন কিসের জন্য এসেছেন? আমার চেহারা দেখার জন্য? কোরআনের কথা শোনার জন্য, ঠিক না বলেন? কোরআনের প্রতিষ্ঠা, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বুকের রক্ত দিতে চান, শহীদ হতে চাই। আল্লাহর রসুল শহীদ হয়েছিলেন, কোরআনের পাখি তিনি শহীদ হয়ে গিয়েছেন। সুতরাং আমরা তাদের উত্তরসূরি, কোরআনের পাখির উত্তরসূরি আমরাও চাই কোরআনের ময়দানে আমরাও শহীদ হই। আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার জাতি না, আমরা কোরআনকে প্রতিষ্ঠা করি, ছাড়বো ইনশাআল্লাহ। রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, কিন্তু আল্লাহর কোরআনের জমিন ছেড়ে যাব। আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আর কয় মিনিট শুনবেন? সারা রাত থাকবেন ভাই, সারা রাত থাকবেন। সম্মানিত ভাইয়েরা, আলেমরা কি চুরি করে? আলেমরা কি ডাকাতি করে? আলেমরা ধর্ষণ করে, জিনা ব্যভিচারী করে, খুন খারাপি করে, নারী ধর্ষণ করে, ক্যাসিওনোর ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে। আলেমরা কি কোনো মানুষকে কষ্ট দিয়েছে? অপরাধের সাথে মানুষকে কষ্ট দেওয়ার সাথে আলেমদের কোনো সম্পর্ক আছে? আলেমরা চায় আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়। সুতরাং এই ভূমিকায় লক্ষ লক্ষ আলেম আজকে বাংলার জমিনে জেলখানায়, অসংখ্য আলেমকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। যারা জীবনের মায়া করে না, আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেছে, আল্লাহর জন্য মুখ ফিরিয়ে দিয়েছে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে স্ত্রী ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন ভোলে নাই, ঠিক কিনা বলেন? আমরা রসুলের উত্তরসূরি হিসেবে আমরাও আল্লাহর কোরআন ভুলবো না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং কোরআনের আলোচনা কত সময় শুনবেন আপনারা? সারা রাত শুনবেন। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য, মানবতার শান্তির জন্য, মানবতার মুক্তির জন্য পাঠানো হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং মানবতার মুক্তির জন্য যদি আপনি আমি কথা না বলি, কাজ না করি, আমাদের ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? সত্যের পক্ষে কথা না বললে ঈমান থাকে? ঈমানের দাবি পূরণ করতে গিয়ে আল্লামা কোরআনের পাখি 13টি বছর তিনি জেল খেটেছেন। ঈমানের দাবি পূরণ করতে গিয়ে মুফতি আমির হামজা তিনি 3টা বছর জেল খেটেছেন। ঈমানের দাবি পূরণ করতে গিয়ে রহমানি তিনি অসংখ্য বছর জেল খেটেছেন। মিশরের কারাগারে অসংখ্য আলেমদেরকে বন্দী করে রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং যারা ঈমানের দাবি পূরণ করতে চাবে তাদেরকেই জেল খাটতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফের মুশরিকদের জন্য বালাখানা। ঠিক কিনা বলেন মুসলমান? সুতরাং ঈমানের দাবি পূরণ করতে হবে। জেল জরিমানা যাই হোক, জুলুম আসুক, হত্যা হোক, খুন হোক, কিন্তু ঈমানের দাবি পূরণ করার জন্য ময়দানে কাজ করতে হবে। আমার ভাইয়েরা, আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন। আজকে আপনারা দেখছেন কোরআন না থাকার কারণে আজকে 7, 9, 8 বইয়ের ভিতরে শরীফাদের গল্প, শরীফা গেছে। কি যে অবস্থা বাংলাদেশে! আজকে শরীফা নামের একটা স্বপ্ন আজকে বাংলাদেশে মানুষ নিয়ে টানাটানি করছে। ঠিক কিনা বলেন?